السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا: ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের সুন্নত ও আদাবগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সুন্নত ও আদাব পালন করে আগে আগে হাজির হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুস্তাদ আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা, এমন হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াসতামাআ ওয়ানসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে এবং অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসে, ইমামের নিকটবর্তী হয়ে বসে, ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল সুন্নত ও আদাব পালন করে জুমার দিন আগে আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অবগত আছি যে আজকে জিলকদ মাসের 29 তারিখ, জিলকদ মাসের 29 তারিখ। যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে মাগরিবের পরেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। আর যদি চাঁদ না দেখা যায় তবে আগামীকাল জিলহজ মাস শুরু হবে। তো এই যে আমাদের সামনে নতুন একটি মাস আগমন করছে, জিলহজ মাস, এই জিলহজ মাসের ফজিলত কি, মর্যাদা কি, এবং এই মাসে আমাদের আমল কি হবে, করণীয় কি হবে, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। জিলহজ মাস
ফজিলত এবং মর্যাদা এবং আমাদের আমল, আমাদের করণীয়, এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কি বলে, এই সম্পর্কে আজকে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। আসমান এবং জমিনের স্রষ্টাকে আসমানও আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনও আল্লাহ সৃষ্টি করেছে। তো বিশাল জমিন আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য এই বিশাল ভূমি, এই জমিনের কিছু অংশকে আল্লাহ তাআলা পবিত্রতা এবং মর্যাদা দান করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল জমিনের মধ্যে মক্কাতুল মুকাররমার জমিনকে আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদা দান করেছে। মদিনা মুনাওয়ারাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। বাইতুল মাকদিস কে আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদা দান করেছে আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য। তো যেমনিভাবে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা সময় এবং কালকে সৃষ্টি করেছে। সময় এবং কাল কার সৃষ্টি? এটাও আল্লাহর সৃষ্টি। সময়ের নিজাম এবং ব্যবস্থাপনা এটা আল্লাহরই সৃষ্টি, এটা আল্লাহরই সৃষ্টি। তা আল্লাহ তাআলা যেমনিভাবে সময় এবং জমিনকে সৃষ্টি করেছেন, কিছু অংশকে সম্মান এবং মর্যাদা দান করেছেন, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা সময় এবং কালকে সৃষ্টি করে কিছু সময় এবং কালকে সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। সেই সকল সময় এবং কালের একটি হলো জিলহজ মাস, একটি হলো জিলহজ মাস। আল্লাহ কুরআনুল কারীম ইরশাদ করেন সূরা তাওবা আয়াত নম্বর 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহর নিকট মাসের গণনা হলো 12 মাস। আল্লাহর নিকট মাসের গণনা হলো 12 মাস। কবে থেকে? ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিনই আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নিজাম করে দিয়েছেন মাসের গণনা হবে 12 মাস। মুহররম সফর একদম শুরু হয়ে জিলহজ মাসে গিয়ে শেষ হবে 12 মাস। এই নিজাম এবং ব্যবস্থাপনা কে করেছেন? আল্লাহ করে দিয়েছে। এরপর আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে থেকে 4টা মাস অত্যন্ত সম্মানিত মাস। এই 12টা মাসের মধ্যে 4টা মাস মহিমান্বিত মাস। এই 4টা মাসের মধ্যে, এই 12টা মাসের মধ্যে 4টা মাস ফজিলতপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান, ফজিলত এবং মর্যাদা দান করেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। কিন্তু কোন 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন, মহিমান্বিত করলেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে স্পষ্ট করে উল্লেখ করেন নাই। শুধু বলেছেন 4টা মাস সম্মানিত মাস। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন 4 মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করলেন, মর্যাদা দান করলেন? কিভাবে বুঝবো? আল্লাহ তো শুধু বলেছেন 4 মাস সম্মানিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন সূরাতুল কিয়ামা আয়াত নম্বর 18, আয়াত নম্বর 19, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। হে নবী, যখন এই কোরআন আমি পড়ে শোনাই, মানে জিবরিল আপনাকে শোনায়, আপনার প্রথম কাজ হলো তার পঠন রীতিকে ভালোভাবে অনুসরণ করে। কিভাবে জিবরিল তেলাওয়াত করে সেটা আগে শিখেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, অতঃপর আমি আমার দায়িত্বে নিয়ে নিলাম, আমার দায়িত্ব বায়ানা, এই আয়াতের কি ব্যাখ্যা, কি মর্ম, সেটা আমি আপনাকে শিখিয়ে দিব, সেটা আমি আপনাকে জানিয়ে দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যেমনিভাবে আল্লাহ রাসূলের উপর নাজিল করেছেন, ঠিক তদ্রুপ কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা মর্ম এটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। এবং আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। সূরা নাহল আয়াত নম্বর 44, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি আপনার প্রতি জিকির, এই কোরআনকে অবতীর্ণ করেছি এই জন্য যাতে তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষের সামনে সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন।
এই জন্য আমরা যদি জানতে চাই যে 4 মাস কোন 4 মাস সম্মানিত, এটা যদি জানতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে, আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে, ব্যাখ্যা বাদ দিয়ে কোরআন বোঝা সম্ভব না, কোরআন বোঝা সম্ভব না। সহিহ বুখারী 4406 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1679 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা মিনহা 4 হুরুম 3 মুতাওয়ালিয়াত যুল ক্বাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রাজাব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। হাদিসটার অর্থ হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন এবং বললেন, শোনো, সময় এবং কাল ঘুরে ফিরে ওই অবস্থায় পরিবর্তন করেছে যেই অবস্থায় আল্লাহ রেখেছেন ওই দিন যেদিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। এটার মানে হলো এই 4টা মাসকে কাফেররাও সম্মান করত, তারাও যুদ্ধ বিগ্রহ রক্তপাত বন্ধ রাখত। কিন্তু যখন যুদ্ধের নেশা চেপে যেত যে রক্তপাত করতেই হবে, তখন তারা মাসের নাম পরিবর্তন করছে, যে না এটা এখন মুহররম মাস না, এটা হলো সফর মাস, সফর না এটা হলো মুহররম মাস। একটা জায়গায় আরেকটা ঢুকাত। নাম পরিবর্তন করলে কি মূল জিনিস পরিবর্তন হয়ে যায়? তা তো আর পরিবর্তন হয় না। তা আল্লাহ রাসূল বলেছেন, এই সমস্ত যে সকল কাজ তোমরা করেছে এগুলোর আর সুযোগ নাই, বাস আল্লাহ তাআলা যেই নিজাম করে দিয়েছেন ওইভাবেই মাসের হিসাব হবে। আস-সানাতু 12 শাহরা মিনহা 4 হুরুম। তারপর আল্লাহ রাসূল বলেন, বছরের মাস হলো 12টা, আর এর মধ্যে থেকে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। সেই 4 মাস কোন 4 মাস? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছে, সালাসুন মুতাওয়ালিয়াত যুল ক্বাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রাজাব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ রাসূল বলেন সেই 4 মাস হলো জিলকদ মাস, তারপরে হলো জিলহজ মাস, তারপর হলো মুহররম মাস, তারপর হলো আরেকটা হলো রজব মাস। তো এই যে জিলকদ মাস আমরা অতিক্রম করলাম, যেটা এখন শেষ মুহূর্তে, এটাও সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। এরপরে যে জিলহজ মাস আসবে এটাও সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। জিলহজের পরে যেই মুহররম মাস আসবে সেটাও সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। তাহলে এখন আমরা কিন্তু একটা পবিত্র সময়, মহিমান্বিত মুহূর্ত আমরা পার করছি, মহিমান্বিত সময় এবং কাল আমরা পার করছি। আল্লাহ তাআলা এই মূল্যবান সময়গুলো যেন আমরা কাজে লাগাতে পারি, মূল্যায়ন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তো এই আয়াত এবং হাদিসের আলোকে যেই জিনিস আমরা পেলাম সেটা হলো, যেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে এটা অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত, মহিমান্বিত একটা মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ, জিলহজের এই প্রথম দশক, এটা আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। জিলহজের প্রথম দশক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত সময় হলো জিলহজের প্রথম দশক। পুরা জিলহজ মাসই সম্মানিত, কিন্তু এর মধ্যে প্রথম দশক আরো গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা ফাজরের মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কসম ফজরের, কসম 10 রাতের, কসম ফজরের, কসম 10 রাতের। আমরা কসম খাই আমার কথার সত্যতা বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কথাই তো সত্য। বরং আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে বড় সত্যবাদী আর কে আছে? আল্লাহর কথার থেকে সত্য কথার কার আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কসম কেন করেন? আল্লাহ তাআলা যখন কিছু জিনিসের কসম করেন তখন উদ্দেশ্য হলো সেটার মর্যাদা যেন আমরা উপলব্ধি করতে পারি। তা আল্লাহ কসম খাচ্ছেন ফজরের, ওয়ালায়ালিন আশ, কসম 10 রাতের, 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছে। এই 10 রাত আল্লাহ যে কসম করলেন এটাই বোঝার যথেষ্ট যে এই 10 রাত কতটা মূল্যবান, কতটা মহিমান্বিত রাত। সেই 10 রাত কোন 10 রাত?
তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য সাহাবা কিরাম তাবিঈন, ওনারা বলেছেন এখানে 10 রাত, যেই 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন, এখানে 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত, জিলহজ মাসের প্রথম 10 রাত। শুধু তাই নয়, দুনিয়ার বুকে যত দিন আসে, যত দিবস আসে, যত দিন এবং দিবস আসে, এই সমস্ত দিন এবং দিবসের মধ্যে সবচেয়ে উত্তমতম, শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। মুস্তাদে বাজ্জারের হাদিস 1128 নম্বর হাদিস, মুস্তাদে আবু ইয়ালা 2010 নম্বর হাদিস, 2010 নম্বর হাদিস, এবং নুরুদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 8, উনি বলেছেন ইসনাদু হাসান ওয়া রিজালু সিকাত, এই হাদিসের সনদ হাসান পর্যায়ের এবং রাবি বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য। হাদিসটা কি? আন জাবির রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر يعني 10 ذي الحجة قالوا ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه بالتراب। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করলেন, আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত দিন আসে, যত দিবস আসে, এর মধ্যে সবচেয়ে উত্তম দিবস, সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। দুনিয়ার বুকে যত দিন আসে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তার দিনগুলিও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের সমতুল্য নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার দিনগুলিও জিলহজ মাসের প্রথম 10 দিনের সমতুল্য নয়। ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহু বিত-তুরাব, তবে কেউ যদি নিজের চেহারাকে মাটির সাথে মিশিয়ে দেয়, ধুলোয় ধূসরিত করে দেয়, তবে তার বিষয়টা ভিন্ন। তাহলে আমরা এই আয়াত এবং হাদিসের আলোকে বুঝতে পারলাম যে জিলহজ মাস পুরোটাই সম্মানিত মাস, মহিমান্বিত মাস, আর এই পুরা মাসের মধ্যে আবার শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই কারণে উলামায়ে কেরাম বলেছেন, রমাজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রমজানের পরে, রমজানের মর্যাদা সবার উপরে, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা যেন মূল্যায়ন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয় বিষয় হলো এই, বুঝলাম জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক সম্মানিত, অনেক শ্রেষ্ঠ, কিন্তু এই সময় আমাদের করণীয় কি? জিলহজের প্রথম 10 দিন আমরা কি করব? আমাদের কাজ কি? আমাদের করণীয় হলো, জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের করণীয় হলো বেশি থেকে বেশি নেক আমলের মধ্যে মগ্ন থাকার চেষ্টা কর, বেশি থেকে বেশি নেক আমলের মধ্যে মগ্ন থাকার চেষ্টা কর। বেশি বেশি যদি সুযোগ হয় নফল নামাজ পড়ি, যত পারি তেলাওয়াত করি, যত পারি তাসবিহ আল্লাহর জিকির করি, যত পারি দান সদকা করি, যেই ভালো কাজ করতে পারি, বেশি থেকে বেশি আমাদের প্রথম করণীয় হলো জিলহজের প্রথম দশকে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা। কারণ সহিহ বুখারীর হাদিস 969 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 2438 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 757 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামিল আশর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা খেয়াল করে শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, যতটা মাহবুব, আর কোনো দিনের নেক আমল আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের
নেক আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, যতটা মাহবুব, আর কোনো দিনের নেক আমল আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। অর্থাৎ অন্য দিনগুলোতে আমরা যে নেক আমলগুলো করি সেগুলো আল্লাহ পছন্দ করেন, অবশ্যই পছন্দ করেন, কিন্তু সেগুলোর থেকেও আল্লাহর সবচেয়ে পছন্দনীয় নেক আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল, প্রথম 10 দিনের নেক আমল। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তার জিহাদও কি? আল্লাহর রাস্তার জিহাদ কত বড় ত্যাগ এবং কত বড় কোরবানি আমরা সবাই জানি, যে আল্লাহর রাস্তার জিহাদও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় নয়? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল অপেক্ষা আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। অর্থাৎ আল্লাহর রাস্তার জিহাদ থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল। এই জন্য তবে আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে কেউ যদি আল্লাহ রাস্তার জিহাদে বের হলো নিজের জান এবং মান নিয়ে, কোনোটা নিয়েই ফিরে আসতে পারলো না, তবে তার বিষয়টা ভিন্ন, তবে তার বিষয়টা ভিন্ন। এই জন্য এই হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের কাজ হলো, করণীয় হলো বেশি বেশি কি করব? আমরা নেক আমল করার চেষ্টা করব, বেশি থেকে বেশি, যখন সময় পাই, যখনই সুযোগ হয় আমরা নেক আমলের মধ্যে বেশি সময় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিন 3টা বিশেষ আমলের কথা বলেছে। কয়টা বিশেষ আমলের কথা বলেছেন? 3টার কথা বলেছে। 3টা বিশেষ আমলের কথা আল্লাহ রাসূল বলে দিয়েছে। এই 3টা আমলকে আমরা করার চেষ্টা করব। কি সেই তিন আমল? একটা আমল হলো মুস্তাদ আহমদের হাদিস, 5446 নম্বর হাদিস, মুজামুল কাবির তবারানীতেও এই হাদিস আছে, এবং নুরউদ্দিন হাইসামি বলেছেন হাদিসের রাবিরা সবাই নির্ভরযোগ্য। রাসূল কারীম ইসলাম বলেছেন, ফাআকসিরু ফিহিন্না মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ মিন হাযিহিল আইয়াম ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছেন, দেখো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজের প্রথম 10 দিন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল। সুতরাং যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হবে, তখন তোমরা এই প্রথম দশকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কি পড়তে বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর প্রশংসা করো। ওয়াত তাকবীর, এবং বেশি বেশি তাকবীর বলো, আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ পড়ো, আর বেশি বেশি আল্লাহু আকবার পড়ো। এই রাসূল কারীম ইসলাম জিলহজের প্রথম 10 দিন এই নেক আমলটা আমাদেরকে বিশেষভাবে করতে বলেছে। তো এই নেক আমলটা আমরা এইভাবে করতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার মধ্যে তাহলিল, তাহমিদ, তাকবীর সব এসে গেছে। নতুবা যদি এভাবে করতে চাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটাও যদি বেশি বেশি পড়তে চাই পড়ি, এটার মধ্যে তাহলিল, তাহমিদ, তাকবীর সব এসে গেছে। এক কথা, আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি আল্লাহর জিকিরের মধ্যে, বিশেষ করে তাহলিল, তাকবীর এবং তাহমিদ, এটার মধ্যে বেশি বেশি মগ্ন থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা প্রথম যে আমল পেলাম, আমরা জিলহজ মাস শুরু হলেই বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা আমল রাসূল কারীম ইসলাম করতেন জিলহজের প্রথম 10 দিন, প্রথম 9 দিন। কি সেই আমল? সুনানে নাসাইর হাদিস, 2415 নম্বর হাদিস। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
চারটা আমল আল্লাহ রাসূল সাধারণত ছাড়তেন না। চারটা আমল এমন রয়েছে আল্লাহ রাসূল সাধারণত চারটা আমল ছাড়তেন না, পরিত্যাগ করতেন না। সেই চারটা আমল কোন চার আমল? এক নম্বর বলেছেন সিয়ামু আশুরা, আশুরার রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। দ্বিতীয় হলো সিয়ামু আশারি জিলহিজ্জা, জিলহজের প্রথম 9 দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন কি রাখতেন? রোজা রাখতেন। তৃতীয় ওয়াসিয়ামু সালাসা আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম আল্লাহ রাসূল ছাড়তেন না। ওয়া রাকআতাইনি ক্বাবলা আল ফজর, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত রাসূল কারীম সাল্লাল্লাহু ছাড়তেন না। এই হাদিসের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বলেছেন চারটা আমল, তার মধ্যে একটা আমল হলো এই জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রোজা রাখতেন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল রোজা রাখতেন। যদিও রোজাটা মুস্তাহাব নফল, তারপর যদি আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দেন, সুযোগ দেন, আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। যদি 9টা রাখতে না পারি, যেই কয়দিন পারি রাখি। 9 দিন পারলাম না 8 দিন রাখি, 8 দিন পারলাম না 7 দিন রাখি, নয় 5 দিন রাখি, না 4 দিন রাখি, যেই কয়দিন পারি রাখার চেষ্টা করব। বিশেষভাবে জিলহজের 9 তারিখের রোজা, 9 জিলহজের রোজা, যেটাকে ইয়াউমু আরাফা বলে, ইয়াউমু আরাফা বলে যেটাকে 9 জিলহজ, এই 9 জিলহজের রোজা তো 9 জিলহজের রোজা তো সবাই রাখার চেষ্টা করুন, সবাই রাখার চেষ্টা করুন। কারণ সহিহ মুসলিমের হাদিস 1162 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াউমু আরাফার সিয়াম পালন করলো, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তার বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এই ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য 9 জিলহজের রোজা, বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ। তাহলে এই রোজা আমাদের সবার রাখার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এখন অনেকে চিন্তা করতে ভালোই তো হলো, ছুটি হয়ে গেল 1 বছরের, ওই দিন রোজা রাখবো, পরবর্তী 1 বছরের কি যা ইচ্ছা তাই করব, কারণ সব গুনাহই তো মাফ, সব গুনাহই তো মাফ। এই ধোকার মধ্যে না পড়ি, এই ধোকার মধ্যে না পড়ি। এই সমস্ত হাদিসের উদ্দেশ্য না যে আমরা ধোকায় পড়ি, বরং এই সমস্ত হাদিস বলার উদ্দেশ্য আমরা যেন আমল করি, আমল করি, ধোকায় পড়ার জন্য না। কারণ এই সকল গুনাহ যেগুলো মাফ হবে, এটার দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য তওবা জরুরি, আল্লাহ চাইলে সেটা তওবা ছাড়াও মাফ করতে পারেন, কিন্তু মূল নিয়ম হলো কবিরা গুনার জন্য তওবা, আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা আমলের দ্বারা মাফ করে দেন। তো এখানে যে গুনাহ মাফ হবে, এটার দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। আর দ্বিতীয় হলো ওই সকল গুনাহ যেটার সাথে আল্লাহর হক সম্পৃক্ত, সেই গুনাহ মাফ হবে। কিন্তু আমি যদি বান্দার হক নষ্ট করি, বান্দার হক যদি নষ্ট করি, তাহলে সেটা তো আল্লাহ তখনই মাফ করবেন যখন আমি বান্দার হক আদায় করে দিব, নতুবা তার থেকে মাফ চেয়ে নিব, নতুবা তার থেকে মাফ চেয়ে নিব, নতুবা তো আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। এই জন্য আমরা ধোকায় না পড়ি। আমরা দ্বিতীয় যে আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, 9 দিন রোজা রাখার চেষ্টা করুন। আর যদি 9 দিন না পারি, যেই কয়দিন পারি সেই কয়দিনই আমরা রোজা রাখার চেষ্টা করব, আর নতুবা কমপক্ষে 9 জিলহজের রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা আমলের কথা, শেষ আমল যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো সহিহ মুসলিমের হাদিস 1977 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলাল জিলহিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শা'রি ওয়া আসফারি। যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে যারা কোরবানি করবে, তারা যেন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে, নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। নখ এবং চুল কাটা থেকে আমরা বিরত থাকবো এই জিলহজের প্রথম 10 দিন, কোরবানি করার আগ পর্যন্ত। কোরবানির পরে নখ এবং চুল কাটবো। এই আমলের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরাও এই আমলটা যে করব, কেন, এটার হিকমা কি, এটার রহস্য কি? নখ এবং চুল কাটবো না, এটার রহস্য কি, হিকমা কি? এটার হিকমা হলো এই,
এখন হজের মৌসুম কিনা, এখন মানুষ দলে দলে হজে যাচ্ছে না? হজে যারা যারা এহরাম বাঁধে, এহরামের নিয়ত করে, এহরামের নিয়ত যখন করে তখন তার উপর কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায়। সেলাইযুক্ত কাপড় পরা, খুশবু ব্যবহার করা, মুখ ঢেকে রাখা, চুল ঢেকে রাখা, নখ কাটা, চুল কাটা, এগুলো কি হয়ে যায়? নিষেধ হয়ে যায়। তো কত মানুষ এখন বাইতুল্লাহর দিকে যাচ্ছে, আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছে যাচ্ছে, কিন্তু কত মানুষ এমন আছে বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য তার নেই, বাইতুল্লাহ যাওয়ার সাধ্য তার নাই। সেই বাইতুল্লাহ যারা যাবে, আরাফার ময়দানে যাবে, মিনা মুজদালিফায় যাবে, মসজিদুল হারামে তারা নামাজ পড়বে, কত রহমত এবং বরকত তারা লাভ করবে, কত বরকত এবং রহমত তারা লাভ করবে। তাহলে আমরা মাহরুম থাকবো, আমরা বঞ্চিত হব। এই আমলের হেকমা হলো এই যে তুমি হজে যেতে পারো না, ঠিক আছে, কিন্তু তুমি হাজিদের একটু সাদৃশ্য গ্রহণ করো, নখ এবং চুল কাটা থেকে তুমি বিরত থাকো, একটু তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করো। তো ডক্টর আব্দুল্লাহ আরিফুর রহমত বলেছেন, এই সাদৃশ্যের উসিলায় আল্লাহ তাআলা ওখানে যে রহমত বরকত হাজিদের উপর দান করছেন, তার একটা অংশ আল্লাহ তোমাকেও দান করো, তোমাকেও দান করো। এই জন্য এই সাদৃশ্যর হিকমতটা হলো যে আমরা যেন একটা হাজিদের সাথে কি করি, সাদৃশ্য গ্রহণ করি। এই জন্য আমরা আগে ভাগে, আজকে যেহেতু চাঁদ দেখা গেলে জিলহজ মাস শুরু হয়ে যাবে, আমরা আগে ভাগে নখ চুল কেটে রাখবো, যাতে আমার এই 10 দিন নখ চুল এবং অন্যান্য যেন পশম আর কাটার প্রয়োজন না হয়। আগে ভাগে আমরা প্রস্তুত হয়ে যাব। এমনকি যারা ছোট শিশু আছে আমাদের ঘরের, ছোট বাচ্চারা আছে, ছোট বাচ্চাদেরকেও আমরা আগেই এই আসরের মধ্যে আমরা কি করব, তাদের নখ চুল আমরা কেটে দিব, যাতে এই কয়দিন তাদের আর কাটার প্রয়োজন না হয়। মুস্তাদরাকে হাকিমের হাদিস 7520 নম্বর হাদিস, হযরত নাফি রাহিমাহুল্লাহ বলেন, মাররা ইবনে উমর বিইমরাতিন তাখুযু মিন শা'রি ইবনিহা ফি আইয়ামিল আশর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এক মহিলা জিলহজের প্রথম 10 দিন চলছে তখন, যে তার ছেলের চুল কেটে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বললেন, লাউ আখারতা ইলা ইয়াউমিন নাহর লাকানা আহসান। আরে তুমি যদি কুরবানির দিনটা পর্যন্ত একটু বিলম্বিত করতা তাহলে কতই না ভালো হতো, তাহলে তো বড়ই ভালো হতো। এজন্য ছোট বাচ্চা যারা নাবালেগ তারাও কি, তাদেরটাও আমরা আগে ভাগে কেটে দিব, যাতে 10 দিন কাটার প্রয়োজন না। যারা কোরবানি করব তারা তো এই আমল করবই, যারা কোরবানি করতে পারবো না, কোরবানি করার সামর্থ্য যাদের নাই, তারাও নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে, তারাও বিরত থাকবে, এটাই অধিক বিশুদ্ধ মত, তারাও বিরত থাকবে। বরং আমাদেরকে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন, যারা পারছি না কোরবানি তাদের জন্য সুসংবাদ। সুনানে আবু দাউদের হাদিস 2882 নম্বর হাদিস, একদিন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, উমিরতু বিয়াউমিল আদহা, আল্লাহ আমাকে ঈদুল আজহার দিন কোরবানি করার হুকুম করেছে। এই কথাটা যখন আল্লাহ রাসূল বলেন, এক লোক বলেন, ইয়া রাসূলুল্লাহ আরো আইতা ইন্নাম আজিদ ইল্লা মানিহা উনসা আফা উদহি বিহা। আল্লাহ রাসূল, আমার তো কোনো সামর্থ্য নাই কোরবানি করার, আমার তো সাধ্য নাই কোরবানি করার, কিন্তু আমাকে একজন দুধ খাওয়ার জন্য একটা উটনি দিয়েছে, উটনি দুধ পান করার জন্য। আফা উদহি বিহা, আমি কি ওটাই কোরবানি করে দিব? ওটাই কোরবানি করবে? কোরবানির কথা শুনে এখন ওটাই কোরবানি করবে কিনা আল্লাহ রাসূলকে বলেছে। তা আল্লাহ রাসূল বলেছেন, না এই কাজ করো না, ওয়ালাকিন তাখুয মিন শা'রিকা ওয়া আযফারিক ফাযালিকা তামাম উদহিয়াতিকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল বলেছেন, না এই কাজ করো না, বরং তুমি জিলহজের প্রথম 10 দিন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকো, ঈদুল আজহার দিন তুমি কি করো, তোমার নখ এবং চুল কাটো, এটাই আল্লাহর নিকট তোমার কোরবানি বলে গণ্য হয়ে যাবে। দেখেন কত বড় আমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছে। তো আমরা যেই কথাগুলো আজকে জানতে পারলাম, সারাংশ হলো জিলহজ মাস একটা সম্মানিত মাস, আর এই সম্মানিত মাসের মধ্যে প্রথম দশক আরো গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠতম দিন। তার এই প্রথম দশকে আমাদের 4টা আমল করতে হবে। 1 হলো বেশি বেশি নেক আমল করা, যে যেটা পারে। 2 হলো প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করো, নতুবা যেই কয়দিন পারি রাখবো। আরেকটা আমল হলো বেশি বেশি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আর সর্বশেষ যেটা আমল হলো নখ এবং চুল কাটা থেকে বিরত থাকা। এটাই কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেনি সুন্নাত পড়েন।